এবং আমাদের এই সমাজে দরিদ্র যারা আছে তারা তো শেষ, যারা ধনী আছে তাদেরকেও শেষ করে দেওয়ার জন্য যাকে বলা হয় সরকার খড়গ নামিয়েছে। একজন দেশের প্রবীণ রাজনীতিবিদ কর্নেল অলি আহমেদ, তিনি তার দুঃখের একটা কথা বলছিলেন যে তার কাছে একটা অনেক পুরনো একটা গাড়ি আছে, এখন সেটা সে বিক্রিও করতে পারছে না, ব্যবহারও করতে পারছেন না। যখন সে এমপি ছিল সেই আমলে তার সেই গাড়ির ট্যাক্স এসে যায়, অর্থাৎ সে ব্যবহার করে না, বিক্রিও করতে পারে না, ডিমোরালাইজ করতে পারে না, কিন্তু ওই নম্বরটা তার কাছে আছে, এই জন্য তাকে প্রতি বছর 2 লাখ টাকা করে সেটাকে ট্যাক্স দিতে হয়। তো এই বছর সেই যে গাড়ির যে সিসি, সেই গাড়ির সিসি অনুযায়ী এই বছর সে তার ভদ্রলোকে ট্যাক্স আসছে 5 লাখ টাকা। তো উনি যে বক্তব্য দিচ্ছেন 2 লাখ সময় উনি বক্তব্য দিচ্ছেন, আর 5 লাখের সময়টাতে তার বক্তব্য মানে তার ঘুম হারাম হয়ে গেছে। এই ভদ্রলোকের কোনো আয় নাই, রোজগার নাই, তার একটা ছেলে, সে চাকরি করে, সে একটা বাড়ি সরকার থেকে সে একটা জায়গা পেয়েছিল, সেখানে কোনো মতো একটা 4তলা বাড়ি করেছে, লিফটও নাই, 4তলা বাড়ি করেছে, 2টা তলাতে সে থাকে, 2টো তলা ভাড়া দিয়ে থাকে। তো 2টো তলায় ভাড়া যা আসে এই ভাড়া দিয়ে তার কোনো মতে স্বামী স্ত্রী তার সংসার চলে, আর ছেলে চাকরি করে একটা বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেটা দিয়ে তার সংসার চলে। এই লোক এখন এই পুরনো গাড়ি যেটা সে ব্যবহার করতে পারে না, হয়তো এমপি কোটা এনেছিল 4000 সিসি বা 5000 সিসির গাড়ি, এটার জন্য এখন তাকে 5 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। তো এইভাবে যারা জীবিত আছে প্রত্যেকটা লোককে এইভাবে লাশ বানিয়ে দেওয়া হয়েছে। এখন আমার মতো মানুষ, অন্যান্য যারা আছেন, যাদের ব্যবসা বাণিজ্য আছে তাদের কথা আলাদা, কিন্তু যাদের ধরেন এই গত 3 বছর কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, 2টো গাড়ি আছে, ব্যবহারও করতে পারছে না, কিন্তু এই নম্বর প্লেটের জন্য তাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। এইভাবে সবকিছু। আবার দেখলাম যে কালকে একজন লোক বলল যে তার জমি আছে, বাবা কিছু জমি রেখে গেছে, কোথায় কাগজপত্র কি আছে না না আছে সে কিচ্ছু জানে না, বিক্রিও করতে পারতেছে না, ওয়ারিশ নিয়ে পাচ্ছে না, ওয়ারিশ নিয়ে মামলা হচ্ছে, মোকদ্দমা হচ্ছে। এখন নতুন সম্পদ কর অনুযায়ী তাকে নাকি এই জমির কর দিতে হবে। এখন সেই জমির মূল্য কত সে নিজেও জানে না, কত টাকায় ট্যাক্স দিতে হবে তার নিজের, মানে এই জমি যদি সে পায় ওয়ারিশদের সাথে মামলা করে, তাহলে সে হয়তো কোনো একটা ডেভেলপারকে দেবে বা কারো কাছে বিক্রি করবে, কিন্তু এই মুহূর্তে সেই জমির ওয়ারিশ সার্টিফিকেট তুলতেই তাকে দেখা গেল জমির মালিকানার জন্য যদি 15% ট্যাক্স দিতে হয়, জমির দাম যদি 10 কোটি হয় তাহলে তাকে 15% ট্যাক্স কত দিতে হবে? 1 কোটিতে 15 লাখ টাকা, 1.5 কোটি টাকা তাকে ট্যাক্স দিতে হবে। তার যদি কিডনি বেচে কুচি কুচি করে কাটা হয় কেবলমাত্র মামলা চালানোর জন্য, এই 1.5 কোটি দিকে দিয়ে তাকে ওয়ারিশ সার্টিফিকেট আনতে হবে। এই হলো অবস্থা। এই যে একটা ভীতিকর অবস্থা চলছে দেশের মধ্যে, প্রত্যেকটা মানুষ অবদমিত হয়ে গেছে। এর ফলে কি হলো, আমাদের আয় রোজগার সব কিছু নেতিবাচকে চলে গেছে। ব্যক্তি পর্যায়ে, কর্পোরেট পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে কোনো জায়গাতে কোনো আয় নেই। বিদেশিরা রেমিটেন্স পাঠাচ্ছে, সেই রেমিটেন্সগুলো সরাসরি গিয়ে কেন্দ্রীয় ব্যাংকে জমা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক ওইটার এগেনস্টে বাংলা টাকা ছাপিয়ে ওই বিদেশি যারা লোকজন আছে তাদেরকে সে টাকা দিয়ে দিচ্ছে। আর ওই টাকাটা এনে যে সে যে টাকা ছাপালো, সেই টাকা ছাপানোর এগেনস্টে ডলারটাকে নিয়ে সে যে ব্যবসা করবে, সেই ব্যবসা করার মতো কোনো সুযোগ তার নাই। ব্যাঙ্কগুলো ডলার নিচ্ছে না, এলসি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আমদানি হচ্ছে না, রপ্তানি হচ্ছে না, ফলে ইটস এ লায়াবিলিটিস। এবং এটা যদি এখন $50 বিলিয়ন চলে যায়, $100 বিলিয়ন যায়, এগুলো দিয়ে শুধু লোন পরিশোধ করা যাবে, কিন্তু এগুলো যদি আমদানিতে ব্যবহৃত না হয়, এগুলো যদি প্রজেক্টে ব্যবহৃত না হয়, এগুলো যদি নতুন শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত না হয়, তাহলে এই ডলারগুলো আমাদের ইনফ্লেশন বাড়াবে, ডলারের মূল্য কমিয়ে দেবে। আর ডলারের মূল্য কমিয়ে দিলে চোরাচালানি বাড়বে, হুন্ডিতে টাকা বাড়বে, আশা বাড়বে, এবং ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আর এটা নিয়ে আমরা খুব লাফাচ্ছি যে আমাদের রেমিটেন্স বেড়ে গেছে, এবং শেখ হাসিনার জমানাতে ঠিক সেম ঘটনাটা ঘটেছিল, $50 বিলিয়ন হয়ে গেছে, কিন্তু তখন কিন্তু 12টা বেজে গেছে শেখ হাসিনার। এর মধ্যে আমাদের দেনা, বিদেশি দেনা, ইউনূস জমানাতেই $20 বিলিয়ন মতো সে ঋণ করেছিল, এবং লোকাল মার্কেট থেকে 2 কোটি টাকা, মাত্র 1.5 মাসে 2 কোটি টাকা লোকাল মার্কেট থেকে নিয়েছে, আর আন্তর্জাতিক বাজার থেকে
20 বিলিয়ন। $1 বিলিয়ন মানে 12,000 কোটি টাকা। $20 বিলিয়ন মানে 1,20,000, 2,40,000 কোটি টাকা বিদেশ থেকে ডলারে ঋণ করেছেন মানে ইউনূস সরকার। আর দেশের ব্যাংক বিমা থেকে তারা নিয়েছে আরও প্রায় 2 লক্ষ কোটি টাকা। এই সরকার 4 মাসে প্রায় 70,000 কোটি টাকা নিয়েছে ব্যাংক থেকে 4 মাসে। তারপর বিদেশ থেকে কত নিয়েছে এখন পর্যন্ত আমরা জানতে পারি না। তো বুঝেন ব্যাপারটা যে কিভাবে কি হচ্ছে। এই গেল অর্থনীতি, এবং এই অর্থনীতি কিন্তু এই সরকারের 12টা বাজাবে, আর কিছু করা লাগবে না।